সরাসরি যুক্ত নয়। তারা তাদের বিভিন্ন ব্যক্তিগত জায়গা থেকে, অধিকারের জায়গা থেকে বিভিন্ন সময় অধিকার আদায়ের লড়াইয়ে সক্রিয় ছিলেন। এই 8 জন নন পার্টিজান সদস্যের মধ্যে 4 জন সম্পাদক পদে নির্বাচন করছেন এবং 4 জন সদস্য পদে নির্বাচন করছেন। পার্সেন্টেজের হিসাবে সেটা হচ্ছে 28.78% হচ্ছে নন পার্টিজান অংশ। আমাদের এই পর্ষদে 11 জন নারী নির্বাচন করছেন। এর মধ্যে 5 জন সম্পাদক পদে, আমাদের ভিপি সহ 5 জন সম্পাদক পদে এবং 6 জন সদস্য পদে নির্বাচন করবেন। পার্সেন্টেজের হিসাবে সেটা 39.28%। আমরা বলতে চাই এই যে নারীর ব্যাপক উপস্থিতি সেটা কোনো টোকেনিজম নয়। অন্য কোন প্যানেলে এইরকম লড়াকু নারীদের উপস্থিতি আপনারা দেখতে পাবেন না। এই বিশ্ববিদ্যালয়ের লড়াকু নারীদের একটাই জায়গা আছে, সেটা হচ্ছে প্রতিরোধ পর্ষদ। এই পর্ষদে 3 জন সদস্য আছেন যারা বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি। এদেশের বাঙালি ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষজনের প্রতিনিধি তারা। প্যানেলের হিসাবে সেটা 10.71%। আমাদের এই প্যানেলে একজন লড়াকু সদস্য আছেন যে তার শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়াই সংগ্রামে যুক্ত ছিলেন। আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ে পার্সনদেরকে নানান ধরনের বাধার সম্মুখীন হতে হয়। আমাদের এই পর্ষদে, প্রতিরোধ পর্ষদে সদস্য হিসাবে নির্বাচন করবেন একজন ডিফারেন্টলি এবল পার্সন। এই পার্সেন্টেজের হিসাবে আমাদের পরিবর্তন। আমরা এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে একটা আহ্বান জানাতে চাই, এই বিশ্ববিদ্যালয় ক্ষমতার কাছে নত হয় না, এই বিশ্ববিদ্যালয় আর্মির কাছে নত হয় না, এই বিশ্ববিদ্যালয় ডিজিএফআই এর কাছে নত হয় না, এই বিশ্ববিদ্যালয় এমবিসির কাছে নত হয় না। ফলে এই ধরনের শক্তির বিপরীতে গিয়ে এই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অর্থে শিক্ষার্থীদের শক্তি, লড়াইয়ের শক্তি, আন্দোলনের শক্তি, প্রতিরোধ পর্ষদকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের এই পর্যায়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন আমাদের পর্ষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বেগম আল্লাহর বসু। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনারা আমাদের সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী জাবির আহমেদ জুবেলের মুখ থেকে ইতিমধ্যেই আমাদের পর্ষদ সম্পর্কে শুনেছেন। আমাদের মধ্যে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন সহসভাপতি ক্যান্ডিডেট, সহসভাপতি পদপ্রার্থী ইনিয়াপা। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাসে যে গণতান্ত্রিক লড়াই লড়ে এসেছি, আমরা দীর্ঘদিন এই ক্যাম্পাসে নারী পুরুষের সাম্যের কথা বলে এসেছি, আমরা আদিবাসী বাঙালি সাম্যের কথা বলে এসেছি, আমরা ডিফারেন্টলি এবল মানুষদের অন্তর্ভুক্তির কথা বলে এসেছি। আমরা এই ক্যাম্পাসে শুধু মানুষ নয়, এই ক্যাম্পাসের যে পরিবেশ, এই ক্যাম্পাসের যে পশু পাখি, তাদের কথা বলে এসেছি। সেই সর্বপ্রাণের সম্মিলন ঘটানোর জন্য আমরা যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল নির্মাণ করেছি, সেই প্যানেলের শুভযাত্রা গতকাল থেকে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্যানেল নিয়ে প্রচুর পরিমাণে কুৎসা, প্রচুর পরিমাণে বিষোদ্গার হচ্ছে। এই বিষোদ্গার আমাদের আশা জাগায়, তার কারণ প্রতিক্রিয়াশীল শক্তি যে শনাক্ত করতে পেরেছে তাদের প্রধান শত্রু এই ক্যাম্পাসে কে, এটি আমাদের আনন্দের জায়গা, এটি আমাদের বিশ্বাসের জায়গা। আমরা বিশ্বাস করি ক্যাম্পাসের নানান রকম রাজনৈতিক মত পথের মানুষকে সমন্বিত করে ৭১ এবং ২৪-এর যে গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে অবস্থান জারি রেখে ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, তাদের যে আবাসনের, শিক্ষার, স্বাস্থ্যের সংকট, তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা আমাদেরকে আগামী ৯ সেপ্টেম্বর বিজয়ী করে তুলবে। আমরা বিশ্বাস রাখি এই যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের
ছাত্র প্রতিনিধিত্বের যে লড়াই, সেই ছাত্র প্রতিনিধিত্বের লড়াই অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি প্রশাসনের অদক্ষতা, আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ, আমরা দেখতে পাচ্ছি যে একদিকে গতকালকে মিটিং করে তারা বলেছেন, তারা নাকি জানিয়েছেন যে আসলে হলে যেই পরিবর্তন, হলের রাজনীতির রূপরেখা কি হবে তা তারা ডাকসুর আগে নির্ধারণ করবেন। এটা আমরা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই এর মধ্য দিয়ে যদি ডাকসু পিছানোর কোনো পায়তারা হয়, সেই পায়তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ্য করবে না। সকল দাবি দাওয়া মেনে নিয়ে নির্বাচনের জন্য একটি ফেয়ার গ্রাউন্ড তৈরি করে 9 সেপ্টেম্বরই এই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আমাদের সমর্থন করবেন, আমাদের পাশে দাঁড়াবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটাররা আমাদের ভোট দেওয়ার মধ্য দিয়ে বিজয়ী করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে যে প্রেস কনফারেন্স তা এখানে শেষ করছি।